আবি উবাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার এই পায়ের গোছার মধ্যে এটা কি? তো তিনি জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের দিন আমার এই পায়ের মধ্যে আঘাত লেগেছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। আমার পায়ের মধ্যে যখন আঘাত হয়, আঘাতের পর ফাকালান নাস উসিবা সালামা, মানুষ বলা বলি করতে লাগলো, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফাদুইয়া বি, আমাকে ডাকা হলো, ফাউতিয়া বি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়। নবীজির সামনে যাওয়ার পর ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার আঘাতের জায়গায় 3টা ফু দিলেন। আমি যেই জায়গায় আঘাত পেয়েছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ফু দিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফু দেওয়ার পর থেকে ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আমার এই আঘাতের জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও নবী ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি সেখানে আর কোনো ব্যথা অনুভব করি না। এইগুলো নবীজির ফু। তাহলে এগুলো মুখের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা ছিল কেমন? গলা একটা রূপার প্লেটের মধ্যে যদি মণি মুক্তা সাজায় রাখেন, সৌন্দর্য কমবে না বাড়বে? কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা সাজিয়ে রাখলে যেন আল্লাহ তাআলা আমার নবীর এই রূপা নামক দেহের মধ্যে, এই যে দেহটা আছে নবীজির, এই দেহটা ওই আগেই বলছি আমি, যেন রূপা দিয়ে গঠন করা এই রূপা নামক এই দেহটা, এটার মধ্যে যেন আল্লাহ তাআলা গলা নামক একটা মণি মুক্তা আল্লাহ বসায় দিচ্ছে। তাহলে গলাটা ছিল কেমন? কান্না উনুকাহু, যেন নবীর গলাটা জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণিমুক্তা যেমন সাজানো, যেন আল্লাহ তাআলা রূপার একটা দেহের মধ্যে একটা মণিমুক্তা নামক গলা আল্লাহ সাজিয়ে বসায় দিয়েছেন। এটা ছিল গলা। আর গলার নিচে কেমন ছিল? রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির এই কাঁধ মোবারকের এখানে মোহর দেখেছি, মোহরে নবুয়ত, মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো, এটাই হলো মোহরে নবুয়ত। আমাদের নবীর পরে আর নবী হবে না, এটা আমাদের আকীদা। ওই মোহর, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা ছিল সেই মোহর। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা, নবীজি বলেন রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ বহনকারী সত্য কিছু জিনিস থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ামাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ আবার কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, নবীজি বললেন সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন। ইদাক্তারাবাজ জামান, কিয়ামত যত ঘনিয়ে আসবে, লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, মুমিনের স্বপ্ন তত সত্যে রূপান্তরিত হবে, মিথ্যা হবে না। কিয়ামত কাছাবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। তাহলে মুবাশশিরাত থাকবে, কিন্তু রিসালাত আর নবুয়ত আমাদের নবীর পরে আর নাই, হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবীজির পরে আর নবী নাই, নবী হবে না। এটাই দেখছেন এই কাদের কাছে মোহরে নবুয়ত। আমাদের আকীদাও এটাই, আমাদের নবীর পরে কি আর নবী হবে? কেউ যদি মনে করে যে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের নবীর পরে নবী হতে পারে, কি সাপেক্ষে? কেউ যদি এরকম আকীদা লালন করে, সে কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের।
ব্যাখ্যা, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এখানে ব্যাখ্যার সুযোগ নেই। ওটা ওদের দোষ না, ওরা যে চিল্লাচিল্লি করে, শয়তান ওদেরকে লড়াইতেছে। কে? না না না, শোনেন শোনেন, ইবলিস কেন লড়ায়? আমি তো যে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আয়াত বলি, না হয় হাদিস বলি, আর এই দুইটা সহ্য করে রাখে শয়তান। এজন্য আমি আমার সব মাহফিলে, শুধু আপনাদের এখানে না, সব মাহফিলে আমি বসার পরে এরকম কিছু ঝামেলা চারপাশে শুরু হয়। কেন? ইবলিস লড়ায়, তুই কত দুষ্টামি কর, দুষ্টামি কর। কেন এরকম লড়ায় জানেন? তুমি একদম ভালো কথা চলতেছে, তো এই জন্য ও সবসময় ডিস্টার্ব করে। একদম যত মাহফিলে যাবো, একদম যেখানেই যাবো, আগে পরে দেখবেন আওয়াজ নেই। যে আমি বসবো যখন, তখন আমি শুরু থেকে বলবো, ভাই আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে, ইবলিস দূর। পরে আলোচনা আশেপাশে এরকম চিল্লা চিল্লি শুরু করা হবে। এটা বাচ্চাদেরও দোষ না, ওদেরকে গিয়ে খোঁচাবে। তো যাই হোক, এটা আপনাদের এখানে আমি এটা পরীক্ষিত, সব জায়গায় যেখানে যাই, মানে আমি শুরু করি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জানেন আমি কিচ্ছু কমু না, আমি এটাই কমু, ভাই আল্লাহ কোরআনে এটা বলছে, নবী এটা বলছে, বাস শুরু হয়ে যায় আওয়াজ। কেন? ইবলিস চিন্তা করে না, এটি শোনানো যাবে না, এক টেনশন। আরো বলতেছি নবী শেষ নবী, এটা তো ইবলিস সহ্য করে না। আমাদের নবী শেষ নবী, কারণ ইবলিসের দোস্ত আছে গুরুদাসপুরে একজন, যেটা মারা গেছে এখন, ওর অনুসারী আমাদের দেশও আছে, পৃথিবীতেও আছে, আমাদের বাংলাদেশেও দিব্যি ওদের অফিস আছে। আমরা রাষ্ট্রীয়ভাবে চাই আমাদের দেশেও বিভিন্ন দেশের মতো তাদেরকে কাফের ঘোষণা করা হবে, তারা কাফের হিসাবে বাঁচবে, কিন্তু মুসলিম নাম ধরে এই মুনাফিকে আচরণ করার সুযোগ দেওয়া এদেশে হবে না। এটা একটা দাবি উঠাতে হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে উঠবে, এক এক সমস্ত দাবি উঠবে, এবং এই দাবি আদায় করতে হবে। কারণ মুসলমান 90% বেশি এই দেশে। ঠিক আছে, আপনি মুসলমান, হিন্দুরা হিন্দুদের পরিচয় আছে, তাদের কি কোনো ডিস্টার্ব করে কেউ? প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের পরিচয়ে থাকবে, বসবাস করবে, বাঁচবে। কাফের যদি কেউ থাকে, তারা কাফের পরিচয়ে বাঁচবে, মুসলিম নাম ধারণ করে কোনো মুনাফিকির পরিচয় দিতে পারবে না, দেওয়ার সুযোগ দেওয়া হবে না। ইনশাল্লাহ মুসলমান আস্তে আস্তে আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। এ হলো মোহরে নবুয়ত। এখানে ওই কাদের কাছে? মোহরে নবুয়ত। আমাদের নবী শেষ নবী, নবীজির পরে আর নবী নাই, নবী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুক ছিল চওড়া, প্রশস্ত। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত একটা পশমের চিকন সরু রেখা, একদম চিকন পাতলা একটা আপনার পশমের রেখা, বুক থেকে নাভি পর্যন্ত, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমার হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লাহ বসায় দিয়েছে। এত সুন্দর ছিল পশম। পেট কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, পেট বুক সমান ছিল। বুক আর পেট ছিল কি? সমান সমান। বুক আর পেট ছিল সমান সমান। আমাদেরও পেট বুক সমান থাকা দরকার, পেট না বাড়া উচিত, পেটগুলা না বাড়া কি উচিত। 10টা বাজে 11টা বাজে রাতের খাবার খেয়ে যদি কেউ শুয়ে যায়, তো তার তো পেট বাড়বি। এই জন্য আশা খেতে হবে ঈশার আগে। বলেন আশা